আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম। আশা করছি সবাই ভালোই আছেন। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আশা করছি পুরো ভিডিওটিতে আপনারা আমার সাথেই থাকবেন। আমি আজকে সহজভাবে সমোসা তৈরি করব। তার জন্য প্রথমেই আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তা আমি একটি মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আটাতে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আটা আর তেল ভালোভাবে মথে নিচ্ছি। আটাগুলো ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে তারপরে আমি অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করে নেব। রেস্টুরেন্টে সাধারণত শিট বানায় তারপরে সমোসাগুলো তৈরি করা হয়। আমি আজকে সহজভাবে রুটি বানিয়ে এই সমোসা তৈরি করে দেখাচ্ছি। সবসময় শিট বানায় তৈরি করা যায় না, অনেক ঝামেলার হয়ে যায়। সেই জন্য আপনারা ইচ্ছা করলে এই ঝটপট এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারবেন। আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। এখন আমি সমোসার ভিতরের পুরটা তৈরি করে নিয়েছি। তার জন্য একটি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা, আর কিছুটা দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আদা আর পেঁয়াজ হালকা ভেজে নেব, কিছুটা কাঁচা কাঁচা থাকবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, আর ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। পেঁয়াজ আদা হালকা ভেজে এখন দিয়ে দিলাম আলুগুলো আমি সিদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আলুর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিলাম কিছুটা বিলাতি ধনিয়া পাতা, ইচ্ছে করলে দেশি ধনিয়া পাতাটাও দেওয়া যাবে। এখন আমি আবারও ভালোভাবে মিশিয়ে তারপরে নামিয়ে নেব। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তো আমার সমোসার পুর রেডি। এখন আমি সমোসাগুলো তৈরি করে নেব। ডোটাকে আমি আরও কিছুক্ষণ মথে নিয়ে তারপরে সমোসাগুলো তৈরি করে নেব। তো রুটি বেলে তারপরে আমি সমোসা তৈরি করে নেব। তো একটা রুটি দিয়ে 4টা সমোসা হবে। তো প্রথমে আমি ডোটাকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। আমি 4টা ভাগ করে নিচ্ছি। আমি 4টা রুটি তৈরি করব। তো 3টা লেচি উঠায় রেখে আমি একটা দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটাকে আমি 4 ভাগ করে নিচ্ছি। আর রুটিটা আমরা যেরকম রুটি খাই নর্মালি সেরকম তৈরি করেছি, খুব বেশি মোটাও না আবার একদম পাতলাও না। এবার একটি কুকি কাটারের সাহায্যে আমি মাঝখানের অংশটা কেটে নিচ্ছি। এবার আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। তো এবার চতুর্দিকে আমি কিছুটা পানি লাগাই নিচ্ছি যেন ভালোভাবে সিল করা যায়। তো 2টা পাশ প্রথমে এনে লাগাই, তারপরে আমি সামনের দিকটা ভালোভাবে আটকাই দিব। আর অবশ্যই পানি দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালোভাবে লেগে যাবে। তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে আর আলু পুরটা বের হয়ে যাবে। এবারে সামনের দিকটাও ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। তো তৈরি হয়ে গেল আমার একটি সমোসা। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এই সমোসাগুলো ইচ্ছে করলে সংরক্ষণ করতে পারবেন, সেক্ষেত্রে হালকা ভেজে তারপরে ঠান্ডা করে রেখে দিতে হবে। তো তেলটা গরম করে নিয়ে এখন আমি সমোসাগুলো দিয়ে দিচ্ছি। তো চুলার হিট মিডিয়ামে রেখে আমি সমোসাগুলো ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমার সমোসাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এভাবে আমি বাকি সমোসাগুলোও ভেজে নিব। আলহামদুলিল্লাহ, তৈরি করে নিয়েছি সহজ পদ্ধতিতে সমোসা। এই সমোসাগুলো সকাল বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারবেন। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ এবং নিরাপদে থাকবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।